আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আছি ভালোই। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করব, আর সেটা হচ্ছে আমাদের ইতালিতেই আসলে এরকম প্যাকেটজাত করা আসলে শাক পাওয়া যায়। এই যে সম্ভবত পালং শাক আর কি, আমাদের দেশীয় যে পালং শাকটা এরকমই আসলে খেতে আসলে এরকম প্যাকেটজাত করাই থাকে। তো সুপার মার্কেটে গিয়ে ভাবলাম শাকটা নিয়েই নেই আসলে বাসার জন্য। আর এখন তো আসলে এটা ধোয়াই থাকে, শুধুমাত্র কাটার প্রসেসিং করা লাগবে, এরপর ভাজি করলেই হয়ে যাবে। ভাজি করা বা মাছ দিয়ে রান্না করা যে কোনোভাবেই এটা আসলে খাওয়া যায়। যাই হোক, তো আজকে আমি আসলে ভাজি করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আসলে আমি কিভাবে করি আর আপনারা কিভাবে করেন। তো লেটস সি। তো শাকগুলোকে আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেন আমি এখন এটাকে চুলায় বসাই দিলাম রান্না করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দেন এখানে আমি পেঁয়াজ কিছুটা পরিমাণে আর রসুন কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। আসলে সত্যি কথা বলতে কি, বেশ কয়েকদিন থেকেই আসলে আমি বলতে না, আমার মনে হয় যারা যারা আমরা ছোট ছোট এই পেজে একটু ভিডিও আপলোড দিই বা ছোট ছোট পেজে কাজ করি, তাদের আসলে সবারই মনে হয় ওই একই অবস্থা। একদমই পেজের কাজ করতে ইচ্ছা করে না, কোনো ভিডিও মেক করতে ইচ্ছা করে না, এডিটিং বলেন বা যে কোনো কিছুই ইচ্ছা করে না। আসলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি জানি যে আমার মনে হচ্ছে যে সবারই মনে হয় ওই একই অবস্থা, কারণ দেশের যে বিপর্যয় চলতেছে এই কারণে আসলে সবারই আসলে মন খারাপ বা সবাই আসলে খুবই বেশি চিন্তিত। আর সব থেকে বড় কথা, আজকে 4-5 দিন থেকে আসলে দেশের খবরও পাচ্ছি না, দেশে কথাও বলতে পারতেছি না। এই কারণে আসলে সব থেকে বেশি ছটফট করতেছে মনটা। তো এই কারণেই আসলে আমাদের তেমন কিছুই করতে ইচ্ছা করে না, কিন্তু তারপরও দেখা গেল জীবন চলার পথে আমাদের অনেক কিছুই মেনে নিতে হয় বা করতে হয়। আমার এই প্রবাস জীবনে এত অসহায়ের অবস্থা মানে কখনোই সৃষ্টি হয় নাই, যেটা এখন বর্তমান সিচুয়েশনে চলতেছে। কারোর সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আসলে এটা খুবই একটা অসহায় একটা মানে বিষয়, যে কি আর বলবো। আর সব থেকে বড় কথা হইলো যে এখন যেহেতু বাংলাদেশের পরিস্থিতি এত খারাপ, তারপরে ইন্টারনেট সেবাটা বন্ধ করে দিয়ে দেশের অর্থনৈতিক চাকায় একেবারে শেষ করে ফেলানো, এটার আসলে কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছি না। আর আমার মনে হয় যে এই ক্ষতি যে কবে পূরণ হবে সেটাও আসলে আল্লাহই ভালো জানে, যে কবে এই ক্ষতির মানে ঘাটতি পূরণ করবে বাংলাদেশ। আসলে খারাপ লাগা তো এটা তো থেকেই যাবে, হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু আমার মনে হয় যে এই পরিস্থিতি স্বাভাবিক হতে হতে অনেকটা সময় নেবে। কারণ এই অর্থনৈতিক ক্ষতি এটা আসলে সামলাইতে বাংলাদেশের অনেকটা সময় ব্যয় করতে হবে। তো যাই হোক, সব কিছুর জন্য উপরওয়ালাই ভরসা, একমাত্র তিনিই পারেন সব কিছু রক্ষা করতে এবং সব কিছু করতে। আল্লাহ ছাড়া আসলে আমাদের কেউই নেই, তিনিই একমাত্র আমাদের অন্তর্যামী। তিনি আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আর এই অসহায় অবস্থা থেকে আমাদের মুক্ত করুন।